শ্রীনগর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের পরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু মন্তব্য করেছেন, পার্শ্ববর্তী দেশ পরিকল্পনা মাফিক দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে। বিস্তারিত দেখুন খাদিজা আক্তারের প্রতিবেদনে। বৃহস্পতিবার বিকেল 4:30টায় শ্রীনগর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। পরে বাঘরা আদি সার্বজনীন দুর্গা মন্দিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ পরিকল্পনা অনুযায়ী দেশে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি আরও উল্লেখ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে কিছু মহল দেশের রাজনৈতিক পরিবেশকে গোলযোগপূর্ণ করতে খোলা পানিতে মাছ শিকারের মতো অপচেষ্টা চালাচ্ছে। পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিন আক্তার বিনা, উপজেলা মহিলা দলের সভাপতি আলভিনা রফিক, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিক মোরল ও ছাত্র দলের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মীর শরফত আলী সপু এই পরিস্থিতির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের গুরুত্বের উপর জোর দেন। যে অশান্তি, এটা একটা পরিকল্পনা মাফিক আমাদের পার্শ্ববর্তী দেশ, এটা ভারত থেকে এটা পাহাড়ে তারা অশান্তি করে উদ্দেশ্য একটি, যেহেতু একটি শারদীয় দুর্গাপূজা বড় উৎসব, যাতে করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, সেই জন্য পাহাড়ে এটা তারা করেছে পরিকল্পনা মাফিক। ইতিমধ্যে আপনারা দেখেছেন, শুনেছেন যে আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বলেছেন যে এটা ষড়যন্ত্রের একটি অংশ। শারদীয় দুর্গাপূজা কিভাবে এটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, কিভাবে হিন্দু সম্প্রদায়ের ভাইরা উৎসবটা যাতে সুন্দর মতো না করতে পারে, তারই একটি অংশ। যাই হোক, এই বিচ্ছিন্ন থাকবে, যেহেতু আগামী ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে অনেকভাবে অনেকে চেষ্টা করবে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। কোনো লাভ হবে না, কোনো কিছু হবে না। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।